পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেও ভালো করবে বাংলাদেশ। মাছরাঙা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন বলেন, শাহিন শাহ আফ্রিদিদের চেয়ে নাহিদ রানারা অনেকটাই এগিয়ে এখন। সেই সাথে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোতেও বেশ কিছু পরিবর্তন আনছে বিসিবি। ঢাকা টেস্টে পাকিস্তানকে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। প্রশংসায় ভাসছে নাহিদ রানারা। তবে বল টেম্পারিং এর অভিযোগ উঠেছে শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে। মাঠে খেলোয়াড়দের অপেশাদার আচরণ কাম্য নয় বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। সিলেটে ভিন্ন উইকেটে খেলা হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে নাজমুল শান্তরা। আমাদের পেস বোলাররা এখন যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলছে এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে কিভাবে বল করতে হয় এটা কিন্তু পাকিস্তানি বোলারের চেয়ে অনেক অনেক বেটার বল করেছে আমাদের বোলাররা। এবং এমনকি আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো বল করেছে, মিরাজ, তাইজুল এরা, এবং নোমান আলীর চেয়ে অনেক অনেক বেটার বল তাইজুল করেছে। যে কোনো টেস্ট জয় আপনাকে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয়। সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু ভালো ক্রিকেটটা খেলবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। এবং টিমের উপর যথেষ্ট কনফিডেন্ট আমরা। এটা যেভাবে যে অ্যাপ্রোচে খেলেছে, যে স্টেপে গিয়েছে, আমি যে প্রসেসে গিয়েছে, আমার মনে হয় এটা যদি ধারাবাহিকভাবে ঠিক থাকে অবশ্যই আশা করি যে ভালো ক্রিকেট খেলবে। ঘরোয়া ক্রিকেট কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঢেলে সাজানো হচ্ছে এইচপি ইউনিটকে। এটা কিন্তু টাইগার্সের আর এইচপির কার্যক্রম কিন্তু একটু ডিফারেন্ট। এটা কিন্তু এইচপির কার্যক্রম এটা বিশাল কার্যক্রম। এখানে কিন্তু সব ধরনের খেলোয়াড়কে নার্সিং করা হয়। টাইগার্সের থেকে তো আমার মনে হয় যে এইচপির দিকে বেশি নজরটা থাকা সবচেয়ে উচিত হবে। দেরিতে হলেও শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। বৃষ্টি কিছুটা বাধা দিলেও আর কোনো বাধা নেই এই লিগে। লিস্ট এ শ্রেণীর এই আসর শেষে ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিবির আরও কিছু পরিকল্পনা আছে। তো গত রাউন্ডের কয়েকটা ম্যাচ খালি রিজার্ভ ডেতে গিয়েছে। রিজার্ভ ডে রাখাতে একটা সুবিধা হয়েছে, কারণ এখন যে কন্ডিশন যে বর্ষাকাল চলে এসছে, তো সেই হিসাবে কিন্তু প্রতিটা ম্যাচেই কিন্তু একটা সংখ্যা থাকে যে এই বৃষ্টি হচ্ছে কিনা। তো সেইভাবে কাটিয়ে কিন্তু অলরেডি আজকে চতুর্থ রাউন্ডের খেলা হচ্ছে। ডিপিএলের পরপরই বিসিএলটা শুরু হবে, যে দুটো রাউন্ড বাকি আছে, তারপর তো শেষ হবে। এর মাঝে আবার জিম্বাবুয়ে এই টিমও আসছে। তো অনেকগুলি খেলা কিন্তু এই বছর আছে। তো পরবর্তী ঘরোয়ার শুরু আগে আমরা জুন মাস পর্যন্ত পুরোটাই খেলোয়াড়রা ব্যস্ততার মধ্যে কাটাবে। নির্দিষ্ট সময়ের আগে ক্রিকেট বোর্ড নির্বাচন দিবে বলেও জানিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নু।